Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I hope you are all fit and fine and you're practicing your English grammar subjects at your home. Today we are going to talk about an important and beautiful topic that is form of verbs. তো আজকের এই লেকচারটা আমরা আসলে টেন্সের প্রিভিয়াস লেকচার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রিভিয়াস লেকচারে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা সামনের দিকে এগোনোর আগে এই লেকচারে আমাদের যে ভার্বের যে তিনটা স্পেশাল ফর্ম রয়েছে সেটা নিয়ে একটু কথা বলতে হবে এবং ভার্বের কিছু বেসিক বিষয় নিয়ে একটু কথা বলতেই হবে। বিকজ টেন্সের আলোচনা করতে গেলে প্রত্যেকবারই আমাদের ভাব সম্পর্কে না জানলে একটু সমস্যা হয়ে যাবে। এজন্য আমরা ভার্ব নিয়ে আলোচনা করব এবং ইন ডিটেলসে যখন আমরা পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব তখন সেখানে ভার্বের ইন ডিটেলস আলোচনা করব। সো বেসিক জানার জন্য আমাদেরকে অবশ্যই এই লেকচারটা জানতে হবে। সো লেটস গেট স্টার্টেড টু এক্সপ্লেইন। ভার্বের আলোচনা করতে গিয়ে বেসিক কয়েকটা বিষয় আসলে না জানলেই না। আমরা নর্মালি জানি যে ভার্বের আসলে তিনটা ফর্ম থাকে। আমরা নর্মালি জানি প্রথমটাকে আমরা বলি V1, পরেরটাকে আমরা বলি V2 এবং তারপরেরটাকে আমরা বলি V3। বাট তিনটাই শুধু না, আসলে বেসিক্যালি আমরা প্রায় 6 থেকে 7টা ভার্বের ফর্ম ব্যবহার করি। ঠিক আছে? তো যেমন আমরা যদি একটা ভার্ব লিখি গো, তাহলে এর V2 ফর্ম হবে বা ফার্স্ট ফর্ম হবে ওয়েন্ট এবং V3 বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে গান। বাট আমরা কি আসলে আইএনজি ফর্মটা ব্যবহার করি না? অবশ্যই করি। তাহলে এইটা একটা ফর্ম। তো এই ফর্মের কিন্তু দুইটা নাম হতে পারে। ঠিক আছে? যেটা আমরা আসলে আলোচনা করি না, আলোচনা না করলেও এটা কিন্তু আমাদের প্রায়শই এসে থাকে। ঠিক আছে? আমরা জেরান্ড নামে একটা বিষয় আমরা জানি, এটা কিন্তু জেরান্ড ফর্ম অথবা এর আরেকটা নাম আছে পার্টিসিপল ফর্ম। তারপরে আমাদের আরেকটা ফর্ম রয়েছে যে ভার্বের সাথে আমরা নর্মালি টু অ্যাড করি, সেটা হচ্ছে টু প্লাস ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ বলা হয়। তো বেস ফর্মের পূর্বে যদি আমরা টু বসাই তাহলে এটাকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম। এখন এইগুলোর তো ঠিক আছে। এখন আরেকটা ব্যাপার একটু আমাদের ঘটে যায়, সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে আমরা কি এটাকে কি ফর্ম বলবো? এটা কি বেস ফর্ম বলবো নাকি প্রেজেন্ট ফর্ম বলবো? আমরা কিন্তু অধিকাংশ মানুষ এটাকে প্রেজেন্ট ফর্ম বলে থাকি। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। এটা হচ্ছে 99% কিন্তু বেস ফর্ম, এটা নট প্রেজেন্ট ফর্ম। আর প্রেজেন্ট ফর্মটা তাহলে কি? প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গোজ। আমরা কিন্তু গোজ ব্যবহার করি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসে, তারপরে আমরা যে ভার্বটা ব্যবহার করি মানে বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করি, সেটাকে বলা হয় বেসিক্যালি প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে নর্মালি ভার্বের ফর্ম। এখন আর কিছু ভার্ব রয়েছে, যেমন আমরা বলে থাকি টু বি ভার্ব, খুবই ইম্পর্ট্যান্ট। এটা নর্মালি প্রথম থেকে আমরা জেনে আসছি। টু বি ভার্ব, আসলে টু বি ভার্ব বলতে কি বোঝায় আমরা কয়টা জানি? নর্মালি আমরা সকলেই বলে থাকবো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমরা তো এই পাঁচটির কথা খুব ভালোভাবে জানি যে টু বি ভার্ব এই পাঁচটি। বেসিক্যালি টু বি ভার্ব কিন্তু পাঁচটি নয়, টু বি ভার্ব কিন্তু অসংখ্য, অনেকগুলা। ঠিক আছে? তো আমাদেরকে জানতে হবে, আমাদের সবগুলো মুখস্থ রাখতে হবে না, কিন্তু জানতে হবে। বি, বিন এবং বিং। আপাতত এই 8টির কথা তোমরা মাথায় রাখো, তারপরে আমি আরও বি ভার্ব নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো আর একটা রয়েছে টু ডু ভার্ব। টু ডু ভার্ব, এখানে কিন্তু বেসিক্যালি তিনটা ভার্ব নিয়ে আমরা কথা বলি, ডু, ডাজ এবং ডিড। তাই না? এই তিনটা বিষয় এখানে রয়েছে। ঠিক আছে? তারপরে আরেকটা রয়েছে টু হ্যাভ ভার্ব। এখানে আমরা নর্মালি তিনটি ভার্বের কথা বলে থাকি, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাজ। তাই না? এই তিনটি ভার্বের কথা আমরা বলে থাকি। তো এইগুলাই বেসিক্যালি আমাদের তিন ধরনের ভার্ব আমরা নর্মালি আলোচনা করে থাকি। কিন্তু এখানে আর একটা বিষয় রয়েছে যে এই যে টু বি ভার্ব নিয়ে। ঠিক আছে? কারণ এই যে টু বি ভার্ব কিন্তু শুধুমাত্র এই যে 8টা নিয়েই যে টু বি ভার্ব গঠিত তা নয়। আরও কিছু বিষয় আছে। যদি আমরা মোডাল সম্পর্কে জানি, তাই না? আমরা যখন ভার্ব নিয়ে আলোচনা করব তখন কিন্তু সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে ভার্বের। তো মোডাল গুলো কি কি? বেসিক্যালি আমরা জানি উইল, উড, ক্যান, কুড। তাই না? মে, মাইট, শ্যাল, শুড, অট টু, অ্যাম টু, ইজ টু, আর টু, এই সবগুলো মিলে কিন্তু আমরা বলি এটাকে মোডাল ভার্ব বলি। তাই না? সো সেক্ষেত্রে আমরা যদি এই যে মোডালের পরে একটা
বি ভার্ব লাগিয়ে দিই তখন এটা কিন্তু টু বি ভার্ব হয়ে যায়, মানে একটা বি লাগিয়ে দিই এক কথায় টু বি ভার্ব হয়ে যায়, তখন কিন্তু এটার মোডাল থাকে না। অর্থাৎ মোডালের পরে যদি আমরা বি বসাই তাহলে এটাই হয়ে যায় টু বি ভার্ব। এখন প্রশ্ন হলো মোডাল বলতে আসলে কি বোঝায় বা এটা দ্বারা কী বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে উইল বি যদি আমি বলি তাহলে সেটা হবে টু বি ভার্ব। উইল বি, উড বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, ঠিক আছে, শুড বি, শ্যাল বি, এই সবগুলোকে বলা হবে টু বি ভার্ব, বিকজ এখানে কিন্তু বি রয়েছে, খুব মাথায় রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। এখন চলে আসো টু হ্যাভ ভার্ব। এখন হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এই তিনটাকে তো আমরা বলছি টু হ্যাভ ভার্ব, তাই না? টু হ্যাভ ভার্ব। এখন আমরা যদি মোডালের পরে বি যদি আমরা বসাই তাহলে এর নাম কিন্তু টু বি ভার্ব হয়ে যায়, তাই না? টু বি ভার্ব হয়ে যায়। একইভাবে মোডালের পরে একইভাবে ভেরি সিম্পল যদি আমরা হ্যাভ বসাই তাহলে এটা টু হ্যাভ ভার্ব হয়ে যাবে। উইল হ্যাভ, উড হ্যাভ, ক্যান হ্যাভ, কুড হ্যাভ, শ্যাল হ্যাভ, শুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, এই জিনিসগুলো যদি আমরা হ্যাভের আগে বসাই তাহলে হ্যাভ যেহেতু টু হ্যাভ ভার্ব, এই জন্য টোটালি এটা কিন্তু টু হ্যাভ ভার্ব হিসেবেই পরিগণিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই যখন আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করবো তখন এগুলো আরও ডিটেলসে আলোচনা করতে হবে। তার আগেও আমরা এটা নিয়ে একটু কথা বলে নিলাম, বিকজ এটা কিন্তু খুবই প্রয়োজন লাগবে আমাদের, ঠিক আছে। দেখো এখানে ফর্ম অফ ভার্ব আমরা দেখেছি যে V1, V2, V3, 2 প্লাস V1, V1 প্লাস আইএনজি। এখন এই V1 বলতে আসলে দুইটা জিনিস বোঝায়, একটা হচ্ছে বেস ফর্ম আর একটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম বলতে V1 এর সাথে এস বাই এস যোগ হবে, ঠিক আছে। আর V2 হচ্ছে ফার্স্ট ফর্ম, আর V3 ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর 2 প্লাস বেস ফর্ম মানে হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, আর V1 প্লাস আইএনজি ফর্ম বলতে বোঝায় জেরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যেটাই তুমি বলো আর কি, ঠিক আছে। আমি এখানে দুইটা উদাহরণ দিয়ে রেখেছি, যেমন ট্রাই, ট্রাইস, ট্রাইড, তারপরে এটার V3 হবে ট্রাই, ইনফিনিটিভ ফর্ম হবে টু ট্রাই, ওকে। জেরান ফর্ম অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে ট্রাইং। এই জিনিসগুলো আমি কিন্তু আগের থেকে বলে দিলাম, কারণ পরবর্তীতে কিন্তু এগুলো আমাদের প্রয়োজন হবে। যদি আমি বলি যে এই যে ট্রাইসের ইনফিনিটিভ ফর্ম কি, তখন কিন্তু আমাদের বলতে হবে টু ট্রাই, কারণ এটাকে তোমাকে বেস ফর্ম খুঁজে বের করতে হবে, তার আগে একটা টু বসিয়ে দিতে হবে, বোঝা গেল? ওকে, এটা গেল ফর্ম সমূহ। এবার দেখো টু বি ভার্ব এখানে কি আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই পাঁচটা তো আছেই। তারপরে মোডালের পরে যদি আমরা বি বসাই সেটাও টু বি ভার্ব হিসেবে গণ্য হবে। আবার যদি আমরা দেখো এখানে যেহেতু বিন আছে তাহলে অবশ্যই টু হ্যাভ ভার্বের পরে যদি বিন থাকে সেটাও কিন্তু টু বি ভার্ব হিসেবেই গণ্য হবে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর টু ডু ভার্ব তো খুবই সহজ, ডু, ডাজ, ডিড, এই তিনটা, এতে কোনো সমস্যা নাই। আর টু হ্যাভ ভার্ব এটাও সহজ, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে আর মোডালের সাথে যদি হ্যাভ থাকে, কারণ হ্যাভ ভার্ব যেহেতু টু হ্যাভ ভার্ব, হ্যাভ মানে তো টু হ্যাভ ভার্ব, তো তার আগে যদি একটা মোডাল বসিয়ে দিই সেটা কিন্তু টু হ্যাভ ভার্ব হয়। আর বি যেহেতু টু বি ভার্ব, তাহলে বি এর আগে যদি একটা মোডাল বসিয়ে দাও সেটা কিন্তু টু বি ভার্ব হয়ে যায়, বোঝা গেল বিষয়টা। আর আরেকটা বিষয় এখানে একটু দেখিয়ে দিলাম, যে যতগুলো টু বি ভার্ব থাকবে তারপরে যদি আমরা আইএনজি বসাই সেটাকে বিং, মানে আইএনজি যখন হবে এটা কিন্তু বিইং হবে। এখন তার মানেটা কি? টু বি ভার্ব যেমন এর সাথে আইএনজি যোগ করলে কি অ্যামিং হয়? জীবনে কখনো শুনেছো তোমরা? শোনোনি। যেহেতু এম হচ্ছে বি ভার্ব, এই জন্য বির সাথে আইএনজি যোগ করলে বিং হয়। এই জন্য ওই যে মূল ব্যাপারটাই ওইটা, যে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের ভিতরে এখানে কিন্তু পার্থক্য চলে আসে। প্রেজেন্ট ফর্মের সাথে কখনোই আইএনজি যোগ করা যায় না, কিন্তু বেস ফর্মের সাথেই কিন্তু আইএনজি যোগ করতে হয়। এই জন্য এই বি ভার্বে যদি এম ইজ আর এর বি মূল ভার্বটাই বা বেস ফর্মটাই হচ্ছে বি, এই জন্য বির সাথে আইএনজি যোগ করা যায়। তো টু বি ভার্ব বলতে যতগুলো ভার্ব এখানে আছে, এম ইজ আর, ওয়াজ আর, সবার পরে যদি আমরা আইএনজি যোগ করি তাহলে বেসিক্যালি সেটা হবে বিং। একইভাবে যতগুলো টু হ্যাভ ভার্ব আছে, টু হ্যাভ ভার্বের পরে যদি আইএনজি যোগ করি তা সেটাকে বলা হয় হ্যাভিং। যেমন তোমরা যদি হ্যাডের পরে আইএনজি যোগ পাও তাহলে এটা কি আসলে হ্যাডিং হয়? কখনো শুনেছো? হ্যাড যেহেতু টু হ্যাভ ভার্ব এই জন্য এটা হ্যাভিং হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই ছিল আজকে আমাদের ভার্ব নিয়ে আলোচনা। পরবর্তী লেকচারগুলোতে আমরা ইন ডিটেলসে টেন্স সম্পর্কে আলোচনা করব, টেন্সের প্রত্যেকটা প্রকার যেগুলো খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ফলপ্রসূ হবে। সো দ্যাটস অল ফর টুডে ফ্রেন্ডস, কিপ লার্নিং কনসিস্টেন্টলি অ্যান্ড কিপ গ্রোয়িং ইউর ক্যারিয়ার। আনটিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।